Kok tisalo all Tripura Organized Worker Congress in Bekakti Kok Shalimunga Azuka Congress Bobono. O Shalni Kok Shalimung Pandawo Kok Naraka Haste Congress ne Azufang Asis Kumar Saha. Haste Nite Mizoram Hastewo Chong Maria Awaithani Fermung Tongmani Kok Rogno Kursawaitei Naikol Jakmani Bekakbo Bolai Kok Shaka. আপনি আমাদের রাজ্যে যে নির্বাচন হয় আমরা দেখেছি ফ্ল্যাগ বিভিন্নভাবে প্রচার সামগ্রীতে সারা রাজ্য জুড়ে যে প্রচার কার্য চালানো হয় এর ছিটেফোঁটো সেখানে নেই। সেখানে পরিবেশ এবং নির্বাচনের যে সম্প্রীতি বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সেটাকে বজায় রাখার লক্ষ্যে সেখানকার রাজনৈতিক দলগুলি এবং সেখানকার প্রশাসন তারা একযোগে কাজ করে। ভ্রাতৃত্ব বন্ধন বা সৌভ্রাতৃত্বের পরিচায়ক হিসাবে এই নির্বাচনে তারা অবাধ ভোট প্রদানের জন্য দলের পক্ষ থেকে আহ্বান। আমি কংগ্রেস দলের হয়ে প্রচার করতে গেছি, কিন্তু সেখানে যারা এমএনএফ বা জেডপিএম অন্যান্য রাজনৈতিক দলগুলি তাদের কাছ থেকে আমরা যে ধরনের সেখানে তাদের দলীয় নেতৃত্ব বা আমরা বাইরে থেকে যে প্রচার কাজে গেছি আমাদের প্রতি তাদের যে আচরণ এটা সত্যিই মানে একটা দৃষ্টান্ত। আমরা বিভিন্ন সময়ে যেহেতু আমরা বহিরাগত আমরা রাস্তা হারিয়েছি, জিজ্ঞাসাবাদ করলে এমএনএফ কর্মীরা আমাদেরকে রাস্তা দেখিয়ে সহযোগিতা করছে। বিভিন্ন জায়গায় জেপিএমের অফিসে গিয়ে জেডপিএমের অফিসে আমরা খোঁজখবর নিয়েছি কোন দিকে যেতে হবে, কোন জায়গায় মিটিং স্পট, তারা আমাদেরকে সাহায্য করেছে। এটা লক্ষণীয়। এই রাজ্যে যে আজকে নির্বাচনের পরিবেশ বা নির্বাচনের আগে নির্বাচনোত্তর যে পরিবেশ, এটা এখানকার শাসক দল বা রাজ্য প্রশাসনকে মিজোরাম থেকে গিয়ে শিক্ষা নেওয়া উচিত। মিজোরামের এই গণতান্ত্রিক যে বাতাবরণ এটা সত্যিকার অর্থে জনগণকে সুস্থভাবে সরকার গঠনে বা তার সরকার নির্বাচনে জনপ্রতিনিধি নির্বাচনে একটা বলিষ্ঠ পদক্ষেপ। এই পরিবেশের কথা মাথায় রেখে আমাদের রাজ্যে আমরা দেখি মাননীয় মুখ্যমন্ত্রী এই এখানকার পুর নিগমের মেয়র বিভিন্ন মন্ত্রীরা বিভিন্ন সময়ে ফ্ল্যাক্স ফেস্টুনের উপর তারা নানা ধরনের প্লাস্টিক বর্জনের কথা বলে বায়োডিগ্রেডেবল নন বায়োডিগ্রেডেবল এই সমস্ত ব্যাখ্যা দিয়ে তারা কথা বলে। কিন্তু বিগত শারদ উৎসবের আগে থেকে আজকে অবধি শহরের যা অবস্থা, তথ্য সংস্কৃতি দপ্তরের এই ঢাউস সমস্ত বিজ্ঞাপন মুখ্যমন্ত্রীর চেহারা দিয়ে বিভিন্ন নেতা মন্ত্রীদের চেহারা দিয়ে পুর নিগমের মেয়র থেকে শুরু করে চুনোপুটি নেতা অবধি সারা রাজ্যটাকে ঢেকে ফেলেছে এই ফ্ল্যাক্সের আবরণ দিয়ে। তারাই বায়োডিগ্রেডেবল সেগ্রিগেশনের কথা, এগুলিকে বন্ধ করার কথা, এগুলিকে কিভাবে চাপা দেওয়া যায় সেই বিষয় নিয়ে জনগণকে সতর্ক করতে চাইছি। আসলে শিক্ষা নেওয়া উচিত মিজোরামে আমি দেখেছি তাদের একজন মন্ত্রী তাদের এমএলএ সেখানে গেছেন। আমি জানি না তারা সেখান থেকে সেই রাজ্যের নির্বাচনী পরিবেশ বা নির্বাচনের যে অবাধ গণতান্ত্রিক বাতাবরণ সেই সম্পর্কে এই রাজ্যে এসে শাসক দলের বাইক বাহিনী বলেন, ঠ্যাঙ্গারে বাহিনী বলেন, তুল্লাবাজরা মাফিয়ারা তাদেরকে কতটুকু শিক্ষা দেবেন। তা আমি মনে করি যে এই রাজ্যের জনগণকে সতর্ক করার জন্য মিজোরাম পিপলস ফোরাম তারা নির্ধারণ করে দেয় যে কোন অঞ্চলে কয়টা ফ্ল্যাগ লাগবে, কয়টা ফেস্টুন লাগবে। আমাদেরও এই রাজ্যে এই বিষয়গুলির উপর দৃষ্টি আরোপ করা উচিত। জনগণের কাছে দাবি রাখব যে গণতান্ত্রিক বাতাবরণ এটাকে তুলে ধরার জন্য তারা যেন প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে, প্রশাসনকে বাধ্য করেন এবং রাজনৈতিক দলগুলি যেন এটা মেনে নিয়ে আগামী দিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। আগরতলা নিপ্রাণী ককথম ব্যুরো রিপোর্ট খুমপুই।